বন্ধুরা, অন্যের ভালো চাইলে বা অন্যের সাহায্য করলে নিজের ভালো হওয়া কিন্তু আবশ্যক। তাই আজ এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে এক বৌদ্ধ সন্ন্যাসী ও একটি যুবকের ৩টি প্রশ্ন সংক্রান্ত একটি ছোট গল্প শোনাব। এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর প্রতিবারের ন্যায় আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। এক গ্রামে এক যুবক বাস করত। অনেক ছেলেবেলাতেই সেই যুবক নিজের মা বাবাকে হারিয়েছে এক পথ দুর্ঘটনায়। তারপর থেকে সে একা একাই সকল গ্রামবাসীর অবহেলা সহ্য করে বড় হয়ে উঠেছে। ছেলেবেলা থেকে এর বাড়ি ওর বাড়ি থেকে যা একটু আধটু খাবার পেত সেইটুকুই খেয়ে সে দিন যাপন করত। এখন সে প্রাপ্তবয়স্ক একজন যুবকে পরিণত হয়েছে। গ্রামের একটি মুদি দোকানে ভীষণই অল্প টাকার মাস মাইনে পেয়ে সে কাজ করে, কিন্তু সেখানেও সে ভীষণই লাঞ্ছনা বাঞ্ছনা অবহেলা সহ্য করে। কোনো কোনো মাসে মাইনে পায়, আবার কোনো কোনো মাসে মাইনে পায় না। সব মিলিয়ে তার জীবনটা ভীষণই কষ্টকর। কখনো খাবার জোটে তো কখনো না খেয়ে জীবনযাপন করতে হয়। অত্যন্ত দরিদ্র অবস্থার মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত হয়। নিজের জীবনটাকে নিয়ে সেই যুবক অত্যন্ত পরিমাণে অতিষ্ঠ হয়ে উঠেছিল। ফলে সবসময় সে হতাশ হয়ে থাকত। এই জীবন থেকে সে মুক্তির পথ খুঁজছিল, অর্থাৎ সে কারোর কাছ থেকে জানতে চাইছিল যে এই দরিদ্র অবস্থা থেকে এবং এই কষ্টকর জীবন থেকে মুক্তির উপায় কী। সে সবসময় ঈশ্বরকে স্মরণ করতে থাকত এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলতো, হে ঈশ্বর, আমাকে এই বিপদ থেকে মুক্তি পাওয়ার রাস্তা বলে দাও। একদিন তাদেরই গ্রামে এক বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে সেই যুবক খবর পেল যে তাদের সেই গ্রামের পরবর্তী দুটো গ্রামের পরের গ্রামে নাকি একজন বৌদ্ধ সন্ন্যাসী এসেছেন। তিনি নাকি সেই গ্রামে খুব অল্প দিনের জন্য থাকতে এসেছেন। সেই বৌদ্ধ সন্ন্যাসীর এই বৈশিষ্ট্য রয়েছে, সেটা হলো তিনি নাকি সকলের সব সমস্যার সমাধান করে দেন এবং সকলের সব প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে দেন। সেই বৌদ্ধ সন্ন্যাসীর খোঁজ পেয়ে সেই যুবক আর দেরি না করে তাদের সেই গ্রামের পরবর্তী দুটি গ্রাম পেরিয়ে পরের গ্রামটিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। তখন তার মনে বেশ আনন্দের ছটা দেখা যাচ্ছিল, কারণ সে ধরেই নিয়েছিল যে সেই বৌদ্ধ সন্ন্যাসী হয়তো তার সমস্যার সমাধান করে দেবে এবং সে হয়তো তার জীবনের সমস্যার সমস্ত উত্তর পেয়ে যাবে। নিজের গ্রামটি থেকে বেরিয়ে যখন সেই যুবক পরবর্তী গ্রামটিতে আসলো, তখন তার দেখা হলো এক বৃদ্ধ মানুষের সাথে। সেই বৃদ্ধ মানুষটি নিজের বাড়ির সামনে বসে চিৎকার করে কাঁদছিল। সেই মানুষটাকে দেখে সেই যুবকের বড্ড মায়া হলো। তখন সেই যুবক ওই বৃদ্ধ মানুষের কাছে এগিয়ে গিয়ে ওনার কাঁদার কারণ জিজ্ঞাসা করায় সেই বৃদ্ধ সেই যুবকটিকে উত্তরে বলল, বাবা, আমার একটি মেয়ে আছে, সে চোখে দেখতে পারে না, আমার বয়স হয়েছে, তাই সেই মেয়েকে নিয়ে আমার ভারী চিন্তা হয়। আমার মৃত্যুর পর তার জীবনযাপন চলবে কিভাবে, এই সকল চিন্তা ভাবনা সবসময় আমাকে অতিষ্ঠ করে তোলে। আমি জানি না এর থেকে আমি মুক্তি পাবো কী করে। আমার খুব ইচ্ছে আমি আমার মৃত্যুর আগে আমার মেয়েকে দৃষ্টিশক্তি ফিরে পেতে দেখব, কিন্তু জানি না এটা কি করে সম্ভব, এর উত্তর কার কাছে রয়েছে। এই কথা শুনে তখন সেই যুবক বৃদ্ধ মানুষটিকে উদ্দেশ্য করে বলল, আপনি কাঁদবেন না, আমি দুটি গ্রামের পরের আগত এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যাচ্ছি। উনি নাকি সকলের সব সমস্যার সমাধান করে দিতে পারেন, সকলের সব প্রশ্নের উত্তর দিতে পারেন। আমি ওনার কাছ থেকে আপনার এই প্রশ্নের উত্তর জেনে আসব যে আপনার মেয়ে কীভাবে দৃষ্টিশক্তি ফিরে পাবে। এই কথা বলে সেই যুবক সেখান থেকে বেরিয়ে চলে আসলো এবং নিজের গন্তব্যের জন্য হাঁটতে লাগলো। আরও কিছুটা পথ আসার পর সেই যুবক এক জাদুকরের দেখা পেল। জাদুকর ছিল বয়সে যথেষ্ট বৃদ্ধ। জাদুকরকে দেখে অত্যন্ত পরিমাণে হতাশ বলে মনে হচ্ছিল। জাদুকরের হতাশ হয়ে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞাসা করায় জাদুকরটি সেই যুবককে উত্তরে বলল, আসলে আমি মৃত্যুর পর স্বর্গবাসী হতে চাই। আমার এখন মৃত্যুর বয়স হয়ে এসেছে, আমার শরীর ভালো নেই, আমি চাই আমি যেন আমার মৃত্যুর পরে স্বর্গের স্থান পাই, কিন্তু আমি জানি না এটা কী করে সম্ভব। আমার জাদুর দ্বারা অন্যান্য সব ভালো ভালো কাজ করা সম্ভব হলেও স্বর্গে স্থান পাওয়ার মতো কোনো জাদু আমার জানা নেই। সেই কারণেই আমি ভীষণ হতাশ হয়ে থাকি। এটা চিন্তা করি যে এই প্রশ্নের উত্তর আমি কার কাছ থেকে পাবো, যে কী করলে আমি স্বর্গবাসী হতে পারবো। এই সমস্যা দূর করার জন্য সেই যুবক জাদুকরকে বলল, আপনি চিন্তা করবেন না,
আমি এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যাচ্ছি, তিনি নাকি সকলের সব প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন। বৌদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে আমি আপনার এই প্রশ্নের উত্তর জেনে আসব যে আপনি কি করলে স্বর্গবাসী হবেন। এই কথা শুনে সেই জাদুকর খুবই আনন্দিত হলেন এবং সেই যুবক সেখান থেকে আবারও নিজের গন্তব্যে আসার জন্য হাঁটতে শুরু করলো। এরপর হাঁটতে হাঁটতে সেই যুবক পরবর্তী গ্রামটাতে এসে পৌঁছালো। সেই গ্রামে বেশ কিছুটা পথ হেঁটে আসার পর রাস্তার উপরে একটা বেশ বড় আকারের কচ্ছপকে সেই যুবক পড়ে থাকতে দেখল। কচ্ছপটিকে দেখে কচ্ছপটির কাছে এগিয়ে গেল সেই যুবক। কচ্ছপটির কাছে এগিয়ে যেতেই সেই যুবক দেখতে পেল যে কচ্ছপটি চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে, অর্থাৎ কচ্ছপটি কাঁদছে। এটা দেখে সেই যুবকটি কচ্ছপটাকে তার কাঁদার কারণ জানতে চাওয়ায় কচ্ছপটি উত্তরে যুবকটিকে বলল, আমি একটা ড্রাগনে পরিণত হতে চাই। এই কচ্ছপের জীবন আমার আর ভালো লাগছে না, কিন্তু আমার জানা নেই যে আমি কিভাবে ড্রাগন হতে পারবো। তখন এই কথার উত্তরে সেই যুবকটি বলল, আচ্ছা ড্রাগন মানে কি? তখন সেই কচ্ছপটি উত্তরে বলল, ড্রাগন হলো এক ধরনের সরীসৃপ প্রাণী যা বিশাল আকৃতি এবং পাখাওয়ালা হয়ে থাকে। এটা শোনার পর সেই যুবক বলল, আচ্ছা ঠিক আছে, আমি তো এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যাচ্ছি আমার সমস্যার সমাধান বার করতে, তাহলে আমি তোমার এই প্রশ্নের উত্তর বৌদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে জেনে আসব। এই কথা শুনে সেই কচ্ছপটি নিজের কান্না থামায় এবং সেই যুবককে ধন্যবাদ জানায়। তখন সেই যুবকটি আবারও হাঁটতে শুরু করে সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যাওয়ার উদ্দেশ্যে। আরও বেশ কিছুটা হাঁটার পর সে অবশেষে সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে এসে পৌঁছায়। বৌদ্ধ সন্ন্যাসীর কাছে এসে সেই যুবক জানতে পারে যে সেই বৌদ্ধ সন্ন্যাসী প্রত্যেকের 3টি করে প্রশ্নেরই উত্তর দিয়ে থাকেন। এর থেকে বেশি প্রশ্নের উত্তর তিনি দেন না, কারণ এটা বৌদ্ধ সন্ন্যাসীর নিয়ম। কাজে এই নিয়মের কথা শুনে সেই যুবক চিন্তায় পড়ে গেল, এইবার সে কি করবে? সে তো এখানে এসেছিল নিজের সমস্যার সমাধান করতে, অর্থাৎ নিজের একটি প্রশ্নের উত্তর বৌদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে জানতে। কিন্তু পথে আসার সময় সে আরও 3 জনের সাথে তার দেখা হলো, তাদের 3টি প্রশ্নের উত্তর জেনে আসবে বলে। সে সবাইকে কথা দিয়ে এসেছে, তাহলে এবার কোন 3টি প্রশ্নের উত্তর সে বৌদ্ধ সন্ন্যাসীকে জিজ্ঞাসা করবে? এই নিয়ে সে প্রচণ্ড চিন্তায় পড়ে গেল। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর সেই যুবক ঠিক করল, যাদেরকে সে কথা দিয়ে এসেছে যে তাদের প্রশ্নের উত্তর জেনে আসবে, তাদের প্রশ্নের উত্তরগুলো সে বৌদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে জেনে নেবে। কাজেই সেই যুবক বৌদ্ধ সন্ন্যাসীকে গিয়ে প্রণাম জানিয়ে প্রথমে জানতে চাইল, গুরুদেব, এখানে আসার সময় আগের গ্রামে এক কচ্ছপের সাথে আমার দেখা হয়েছিল। সে ভীষণ কাঁদছিল এবং সে জানতে চাইছিল যে কিভাবে সে ড্রাগনে পরিণত হবে। এই কথা শোনার পর বৌদ্ধ সন্ন্যাসী উত্তরে বললেন, কচ্ছপের পিঠে যে খোলসটা আছে সেটা যদি কেউ টেনে খুলে ফেলে তাহলে সেই কচ্ছপ ড্রাগনে পরিণত হয়ে যাবে। এরপর সেই যুবক বৌদ্ধ সন্ন্যাসীকে আরও জিজ্ঞাসা করল, গুরুদেব, এখানে আসার সময় কচ্ছপের সাথে দেখা হবার আগে একজন জাদুকরের সাথে আমার দেখা হয়েছিল। সেই জাদুকর ছিলেন যথেষ্ট বৃদ্ধ এবং উনি অত্যন্ত হতাশাগ্রস্ত অবস্থায় ছিলেন। এর কারণ জিজ্ঞাসা করায় উনি বললেন উনি স্বর্গবাসী হতে চান, কিন্তু কিভাবে তিনি স্বর্গবাসী হবেন এটা ওনার জানা নেই। কাজেই আপনি দয়া করে বলুন সেই জাদুকর কিভাবে সর্বগামী হবে। এই কথার উত্তরে সেই বৌদ্ধ সন্ন্যাসী বললেন, সেই জাদুকরের হাতে থাকা জাদুর ছড়িটা যদি সে কাউকে দিয়ে দেয় তাহলেই সে স্বর্গবাসী হতে পারবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর শোনার পর সেই যুবক বৌদ্ধ সন্ন্যাসীকে আবারও জিজ্ঞাসা করে বলল, গুরুদেব, সেই জাদুকরের আগেও একজন বৃদ্ধ সাধারণ মানুষের সাথে আমার দেখা হয়েছিল। সেই মানুষটা নিজের বাড়ির সামনে বসে কাঁদছিল। তাকে কারণ জিজ্ঞাসা করায় সে আমাকে বলল ওনারা নাকি একজন অন্ধ মেয়ে রয়েছে। সেই মেয়েকে নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত হয়ে রয়েছেন, কারণ সেই বৃদ্ধের মৃত্যুর পর ওনার মেয়ের কি হবে। তাই তিনি চান ওনার মেয়ে যাতে কোনোভাবে নিজের দৃষ্টিশক্তি ফিরে পায়, কিন্তু তিনি জানেন না কিভাবে ওনার মেয়ের দৃষ্টিশক্তি ফিরে পাবে। দয়া করে আপনি ওনার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার উপায়টা বলে দিন। এই কথার উত্তরে সেই বৌদ্ধ সন্ন্যাসী বললেন, সেই বৃদ্ধ যদি তার মেয়ের বিয়ে দেয় কোনো যুবকের সাথে, অর্থাৎ তার মেয়ে যদি নিজের জীবনের সঙ্গী পেয়ে যায়, তাহলে সে নিজের দৃষ্টিশক্তি ফিরে পাবে। এইভাবে 3টি প্রশ্নের উত্তর জানার পর সেই যুবক বৌদ্ধ সন্ন্যাসীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে ফিরে চলে আসে এবং আসার পথে সেই কচ্ছপটিকে চুপচাপ অপেক্ষা করে থাকতে দেখে। তারপর সেই কচ্ছপটাকে গিয়ে বৌদ্ধ সন্ন্যাসী উত্তরটা জানানোর পর
সেই কচ্ছপটি যুবককে অনুরোধ করে বলে সে যেন তার পিঠের সেই খোলসটা টেনে খুলে দেয়। তখন সেই যুবকটা কচ্ছপের পিঠে খোলসটা টেনে খুলতেই সেই কচ্ছপটা ড্রাগনে পরিণত হয়ে যায় এবং সেই খোলসের মধ্যে সেই যুবকটি প্রচুর পরিমাণে মুক্ত পড়ে থাকতে দেখে। তখন সেই কচ্ছপটা অর্থাৎ বর্তমানে ড্রাগনে পরিণত হয়ে গেছে, সে আনন্দিত হয়ে সেই যুবককে মুক্তগুলো উপহার স্বরূপ দান করে। তারপর সেই যুবক মুক্তগুলোকে নিয়ে আনন্দের সাথে নিজের বাড়ির দিকে এগিয়ে আসতে থাকে এবং পথে জাদুকরের সাথে তার আবার দেখা হয় এবং জাদুকরকেও নিজের প্রশ্নের উত্তর জানানোর পর জাদুকর নিজের হাত থেকে সেই জাদুর ছুরিটা যুবকের হাতে দিয়ে বলে, এটা আমি তোমাকে দিলাম এবং এর সাহায্যে তুমি সমস্ত সৎ কাজে নিজের জাদুর ছুরিটা ব্যবহার করতে পারবে। এই বলে সেই জাদুকর মৃত্যুবরণ করেন এবং যথারীতি তিনি স্বর্গবাসী হয়ে যান। তারপর সেই যুবক সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসে সেই বৃদ্ধ পিতার কাছে, যিনি নিজের অন্ধ মেয়েকে নিয়ে ভীষণই চিন্তিত ছিলেন। সেই পিতাকে এসে সেই যুবক বৌদ্ধ সন্ন্যাসী উত্তরের কথা জানাতেই সেই পিতা যুবকটিকে অনুরোধ করে বললেন, দয়া করে তুমি আমার মেয়েকে বিয়ে করো, তাহলে আমার মেয়ে দেখতে পাবে। আমার মেয়ে যেরকম রূপশ্রী তেমনি তার গুণও রয়েছে প্রচুর। সংসারের কাজকর্মতে সমস্ত কিছুতেই সে পারদর্শিনী। এছাড়া আমার সমস্ত সম্পত্তি শুধুমাত্র আমার মেয়ের নামে। দয়া করে তুমি আমার মেয়েকে বিয়ে করো। যুবকটি এই কথা শুনে খুবই আনন্দিতর সাথে রাজি হয়ে যায় ওনার মেয়েকে বিয়ে করার জন্য। তারপর মেয়ের বিয়ে দেওয়ার পরেই সেই মেয়েটি নিজের দৃষ্টিশক্তি ফিরে পায়। এরপর সেই যুবকটির জীবনটা একেবারেই বদলে যায়। তার জীবনে আর কোনো দিক থেকে কোনো কমতি রইল না। টাকা পয়সা, ধন সম্পত্তি, এমনকি এক সুন্দরী স্ত্রীকেও লাভ করল, শুধুমাত্র নিজের কথা বাদ দিয়ে অন্যের ভালো করার জন্য চিন্তা ভাবনা করে। তো বন্ধুরা, ত্যাগের কার্যকারিতা বুঝতে বৌদ্ধ সন্ন্যাসীর আজকের বলা গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখবেন। প্রথমত, জীবনে বড় কিছু পাওয়ার জন্য বড় কিছু ত্যাগ করাটা খুবই জরুরি। দ্বিতীয়ত, অন্যের জন্য ভালো করার কথা চিন্তা করলেই তবেই ঈশ্বর আমাদের ভালো করার কথা চিন্তা করেন। আর সর্বশেষ তৃতীয়ত, ভালো কিছু পাওয়ার জন্য কোনো কিছুকে ছেড়ে দেওয়ার জন্য কখনোই পিছুপা হতে নেই। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।